যাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আর কোনো দাবি নাই সালমান হত্যার বিচার চাই আর কোনো দাবি নাই সালমান হত্যার বিচার চাই। আমরা সবাইকে আবারও বলতে চাই যে আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে এসেছি। সবাই নিজের পকেটের টাকা খরচ করে এখানে এসছে নিজ উদ্যোগে, কাউকে প্রভাবিত করে এনে, কেউ কোনো ওয়ার্ড থেকে আনা হয় নাই, 64 জেলা থেকে আসছে। গোয়েন্দা বাহিনীদেরকে বলবো যে আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে সালমান ভক্তদের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে আপনারা ঊর্ধ্বতম কর্মকর্তাকে বলবেন আমরা ন্যায়টা চাচ্ছি, আপনাদের কাছে কোনো অন্যায় আবদার করতে চাচ্ছি না। আপনারা যেন অবশ্যই আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সাথে সমীহ হয় এবং তারা যেন আমাদেরকে সহযোগিতা করে, ন্যায় প্রতিষ্ঠা করে, এটা আমরা চাই। সামিনা ম্যাডাম আপনি কোথায়? আপনি কোথায়? আপনি কি দেশে আছেন? যদি দেশে থাকেন আপনার ছেলে যখন ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকে দেখেছিলেন যে তাদের জন্ম নাকি সালমান ভাইয়ার মৃত্যু করে নাকি আমাদের জন্ম। আরে আপনাকে যদি এতটুকু বলতে চাই, আপনি যদি বড় বড় ছেলে মেয়ে থাকতে পারে তাহলে আমাদের তো বড় বড় ছেলে মেয়ে থাকতে পারে। যেহেতু আমি 1996 সালে আগে আমি সালমান ভাইকে চলে গিয়েছিলাম। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে বলেছিলেন সিজান উনারা তো বাইরে থাকে আমরা তো দেশে থাকি, বলি আপনি তো দেশে থেকেও এখন আপনার বাসার ছেলে অন্তত কোর্টের মধ্যে আসতে সাহস পাচ্ছেন না। আপনি যদি আপনার ভিতরে যদি কোনো কিছু না থাকে আপনি কোর্টে আসেন, দেখি আপনার কতটা ক্ষমতা। আজকে আমাদের একটাই দাবি থাকবে যে জন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে এবং আইনের কাছে আমাদের একটি চাওয়া থাকবে তাকে রিমান্ডে নেওয়া হোক, তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা হোক যে কিভাবে আমাদের প্রিয় নেতা সালমান শাহকে হত্যা করেছে, তারা কিভাবে পেরেছে এমন একজন মানুষকে হত্যা করতে। আমরা সেই দাবিতে আজকে একত্রিত হয়েছি এবং সামিরার উদ্দেশ্যে বলবো যে সামিরা তুমি এখন কোথায়? তুমি তো পালিয়ে আসো, যদি বুকে সাহস থাকে এখন সামনে আসো, সকল সালমান শাহ প্রেমীদের সামনে আসো, সাংবাদিক ভাইদের সামনে আসো, দেখি তোমার কত দূর ফিকের পাটা আছে।